নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রান্না করব বাঙালির ট্র্যাডিশনাল একটা রান্না। আর এই রান্নাটা আমাদের কিন্তু সবার কম বেশি প্রিয়। তাই আমি কিভাবে রান্না করছি রান্নাটা সেটাই হচ্ছে আপনাদের দেখতে হবে। তাহলে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আর চলুন তাহলে শুরু করি আমার আজকের রান্না। আমি আজকে রান্না করছি দেশি চিকেনের ঝোল। তার জন্য এইখানে আমি দেখুন 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। এই মশলাগুলো আমি শিলে বেটে রেখেছিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর অর্ধেকটা লেবু কেটে রেখেছি। এবার এই লেবুটাকে চিপড়ে আমি রসটাকে দিয়ে দেব। তারপর সমস্ত কিছু আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপরে আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। এইভাবে আমি মশলাটা মেখে নিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব, কারণ দেশি চিকেনটা গলতে একটু সময় বেশি নেয়। ওই জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে চিকেনটা খুব সহজেই তাড়াতাড়ি গলে যাবে। কড়াইতে আমি 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হলে তারপর আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো। যাই বলুন না কেন, মাংসে যদি আলু না পড়ে তাহলে কিন্তু মাংসর টেস্টই হয় না। আমার মনে হয় কি, আমার মতন আপনাদেরও কি তাই মনে হয়? মাংস হবে 2 পিস, তার সঙ্গে 1 পিস আলু হবে, তবেই তো খাবারের মজাটা আসবে বলুন। এইভাবে আলুতে একটা কালার চলে আসলে তারপর আমি আলুগুলোকে তুলে রাখবো। ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতাটা আমি 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো 4-5টা গোটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আপনারা ভেঙেও দিতে পারেন। এবার দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। আর এই জিরের থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম কুচি করে, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে গীতার রান্নাঘরের নতুন বন্ধু হয়ে যান। এইভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দেব আর সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এতে পেঁয়াজটা আর টমেটো কুচিটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এইভাবে আমি 2-3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটা কালার চলে এলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে দেব। এবার ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নেব। এই চিকেনটা কষাতে একটু টাইম লাগবে। আমি এখন চিকেনটাকে ভালোভাবে অল্প আঁচে আস্তে আস্তে কষিয়ে নেব। আমি মাঝে মধ্যে ভাবি যে পৃথিবীতে এত বৈচিত্র্যময়, সত্যি অশেষ ধন্যবাদ আমাদের ভগবানকে বা আল্লাহকে, যাই বলুন না কেন। দেখুন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা তার ভাষা, আলাদা আলাদা তার খাবার দাবার, তার রুচিবোধ। মানে ভগবানের অশেষ কৃপা যে আমাদের পৃথিবীটাকে এরকম বৈচিত্র্যময় তৈরি করেছেন বা বানিয়েছেন। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটাকেও আমি একটু মিশিয়ে নিলাম। এইখানে নিয়েছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কালারগুলো দেখেই বুঝতে পারছেন আমি এই মশলাগুলো বাড়িতেই বানিয়ে নিয়েছি। এবার মশলার সঙ্গে চিকেনগুলো বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিকেনটা আমি 7-8 মিনিট কষিয়ে নিলাম। দেখুন, হালকা একটা তেল বেরিয়ে এসছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। এই আলুগুলো দিয়ে আমি চিকেনটাকে আরও মিনিটখানেক মতন কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গরম জল। আমি সবসময় রান্নাতে গরম জল ব্যবহার করি। আর রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আমি এখানে অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কারণ আমি এই চিকেনটা একদমই পাতলা ঝোল রান্না করব। এবার ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রাখব। 7 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি নুনটা একটু দেখে নেব, কারণ নুনটা যদি কম হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর দেখুন, আলুটাও কত সুন্দর গলে গেছে।
এরপরে আমি 1 চিমটি মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর ওই গরম মশলাটা দিয়ে আমি মিনিটখানেক রান্না করে নেব। সরি, ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে আমি গরম মশলা দেওয়াটা আপনাদের মিস করে গেলাম। এবার চিকেনটা আমি একটা পাত্রে নামিয়ে রাখছি। আমার দেশি চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার এটা গরম গরম ভাত, রুটি, পরোটা আপনি যা দিয়ে খান না কেন ভীষণ খেতে ভালো লাগে। আর এটার টেস্টও কিন্তু একদম অন্যরকম, খুবই টেস্টি হয় খেতে। আপনারা এইভাবে বানান, সবাই মিলে এনজয় করুন। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রান্নার রেসিপি? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এইভাবে সকলে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।